নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ অযোধ্যার সরজু ঘাট থেকে, নয়া ঘাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। অনির্বাণের অগ্নিবাণ আর অগ্নিবাণ আজ এখান থেকেই ছুটবে। তবে হ্যাঁ, আজকের এই অগ্নিবাণে কোনো বিতর্ক সে অর্থে নেই, তবে একটা বিতর্কের উৎস সন্ধান আছে বই কি, যে বাংলা এবং বাঙালির সঙ্গে রামের এমন আত্মিক সম্পর্ক, যে বাংলায় ধর্ম পরিচয়ে, ধর্মের আধ্যাত্মিক বা ধর্মের অভ্যেসগত জায়গা থেকে যিনি অন্য ধর্মের, অর্থাৎ যিনি মুসলিম মতের অনুসারী জন্মসূত্রে, এমন কবিও রামের ভজন লেখেন, আর সে ভজন স্বয়ং প্রধানমন্ত্রী এত বছর পরও টুইট করেন। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাম ভজনের কথা বলছি, যে ভজন আজ টুইট করে আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন, সত্যি বাংলা এবং বাঙালির সঙ্গে রামের সম্পর্ক কত নিবিড়। ধর্ম পদ্ধতি, ধর্মের উপাসনা পদ্ধতি এক একজনের এক এক রকম, কিন্তু এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধতে রাম কোনোদিন বিভক্ত হননি বলে নিশ্চিতভাবে বৌদ্ধ জাতকে রামের উল্লেখ শুধু নয়, রামের নামে একটি আলাদা জাতক লেখা হতো না। অর্থাৎ স্বীকার করে নেওয়া হতো না যে গৌতম বুদ্ধ কোনো এক জন্মে নিজে স্বয়ং রাম ছিলেন। দশরথ জাতক, রাম জাতক, ওদিকে মহাবীরের যে প্রচলিত মহাবীর, তীর্থঙ্কর মহাবীরের প্রচলিত যে জৈন ধর্ম, আসলে যা তাঁর প্রচলিত নয়, আদি জৈন তীর্থঙ্কর ঋষভনাথের প্রচলিত, সব থেকে বেশি তার সময়ে যা প্রচার পায়, সেহেন জৈন ধর্মের অন্তত পাঁচজন তীর্থঙ্করের জন্ম এই অযোধ্যা ভূমিতে, রামের জন্মভূমিতে। তার নিদর্শন হিসেবে আজও জৈনদের আদিনাথ মন্দির এখানে বিরাজমান স্বমহিমায়। এহেন অযোধ্যা, এহেন রামের সঙ্গে বাঙালির কোন কালের সম্পর্ক বাঙালি আজও জানে না। সে বাঙালিকে জোর করে তবে কোন সংহতির মিছিলে হাঁটানোর চেষ্টা হচ্ছে, আর কেনই বা হচ্ছে? আমি এই অহেতুক বিতর্ক তৈরির, সংহতি নিয়ে অহেতুক জল ঘোলা করার কারণটা খুঁজতে চাইবো আজকে অনির্বাণের অগ্নিবাণে। কিন্তু সব কিছুর আগে গান হয়েছে, কীর্তন হয়েছে, পটচিত্র হয়েছে, রাম ভজন হয়েছে, কিন্তু এর বাইরেও আপনাদের নিশ্চয়ই দেখা দিচ্ছে যে অযোধ্যায় আমি দাঁড়িয়ে আছি, সেখানে আজ বাঙালি কত পরিমাণে এসছেন, বাঙালি পুণ্যার্থীরা, ভক্তরা কিভাবে আসছেন, কতটা আসছেন, সেই ছবিটা আপনাদের আগে দেখাই আজকের বিশেষ প্রতিবেদনে। তারপর আমি আসবো আজকে আমার এই বিতর্কের উৎস সন্ধানে। এক একটি অগ্নিবাণ ছুটবে সে নির্দিষ্ট দিশায়, যদি সেখান থেকে খুঁজে পাওয়া যায় কারা কেন ওই বিতর্ক তৈরির চেষ্টা করছেন, কেন জোর করে সংহতি শব্দটা নিয়ে আসছেন। রামের নামে গোটা দেশ একসঙ্গে সংহত হওয়ার পর তার সঙ্গে বাংলা। আজকে বিশেষ প্রতিবেদন সবার আগে, তারপরে বিতর্কে আজকের বিশেষ প্রতিবেদন। राम जो मिल गए सब ही खुश होएगा। अब कृष्ण बंगाल से आया, कोई महाराष्ट्र से आया, वो पूरा भारत, कोई গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষের সঙ্গে অযোধ্যায় কার্যত মিছিল করে আসছে। এরপরও বাংলায় আলাদা করে কিসের সংহতির মিছিল? এর থেকে বেশি সংহতি বাংলার আর বাঙালির অযোধ্যার সঙ্গে আর কোথাও সম্ভব? আমার সঙ্গে এখানে কলকাতা থেকে আসা কোঠারি ব্রাদার্সদের জন্য তাদের স্মৃতিতে তৈরি যে সংগঠন, সেই সংগঠনের দুজন মানুষ আছেন। আমি একে একে তাদের সঙ্গে কথা বলে নিই। আপনার নাম যদি আমাদের বাংলার দর্শকদের জন্য বলেন। আমার নাম যুগল কেয়াল। আমরা রাম শরৎ কোঠারি স্মৃতি সংঘ তরফ থেকে 200 স্বয়ংসেবক এসেছি। আমরাকে এখানে চায়, সুহালি আর এই পরিষেবার অবসর আমাকে রামকৃষ্ণ আমাদের প্রদান করেছে। আজকে আমরা বাংলার মানুষ হয়ে গর্বিত বোধ করছি, আর আমরা বিগত 14 জানুয়ারি থেকে এই সেবা অনবরত দিয়ে যাচ্ছি। আগামী 25 জানুয়ারি পর্যন্ত আমরা এই সেবাটা দিব। আরেকটা কথা জানবার আপনার কাছ থেকে, আপনি তো একই জায়গা থেকে এসেছেন, আপনার নাম? আমার নাম ব্রিজেশ বাগড়ি। আচ্ছা, এই যে গোটা রামপথটা আমি দেখছিলাম আস্তে আস্তে সেজে উঠেছে, এখনই আলোকসজ্জার গেট চলছে, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে আছে। দুর্গাপুজোর কলকাতা বা জগদ্ধাত্রী পুজোর চন্দননগর। একদম ঠিকই বোঝা যাচ্ছে আপনার। অযোধ্যাটা পুরো আমার মনে হচ্ছে ওইভাবেই হয়ে গেছে।
যেরকম দুর্গাপূজাও ওখানে এরকমই অযোধ্যা হয়ে গেছে এখন। আপনারা কতদিন আছেন? আমরা এখানে 25 তারিখ পর্যন্ত আছি। এই সেবাটা 14 তারিখ থেকে চলছে। আমরা প্রায় 70 থেকে 80 জন কলকাতা থেকে এসেছি, রামশরৎ কোঠারি স্মৃতি সংঘ থেকে। আজকে রাম মন্দিরের স্বপ্ন সফল হচ্ছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা বলতে গেলে, কয়েক দিনও নয়। সেই অর্থে নিশ্চয়ই আজকে কোঠারি ভাইরা তাদের আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে, কি মনে হয়? দেখুন দাদা, উনি শান্তি পাচ্ছে এটা তো অনেক বড় কথা, কিন্তু উনি যে কাজটা করে গেছেন এটা আমার মনে হচ্ছে সকল হিন্দু সমাজের উপরে অনেক বড় মানে কাজ করে দিয়েছেন উনি। আর আমরা সব এখানে এসেছি, রাম শরৎ কোঠারি সিস্টার পূর্ণিমা কোঠারিও এসেছে, আর এখানে 70 জন প্রায় এসেছে এই কাজ করতে, আর সম্পূর্ণ হিন্দু সমাজ গর্বিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। রামপথে একদম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সামনে থেকে ছিলাম। আমার সঙ্গে আরেকজন এসছেন, সাইকেল আরোহী। শুনেনি তিনি কোথা থেকে এসছেন, কি পরিচয়? আপনার নাম কি? আমার নাম রাকেশ মন্ডল, গোবরডাঙ্গা থেকে। অশোকনগর গোবরডাঙ্গা থেকে। হ্যাঁ, উত্তর চব্বিশ গোবরডাঙ্গা, পরগনা। উত্তর চব্বিশ রাকেশ, পরগনা, কতদিন সাইকেল চালিয়ে আসছেন? 9 জানুয়ারি থেকে সাইকেল চালিয়েছি। এখন 9 জানুয়ারি থেকে? হ্যাঁ, 9 জানুয়ারি বেরিয়েছিলাম। আর পুরোটা সাইকেলে এসছেন? হ্যাঁ, পুরোটাই বাংলা থেকে। সাইকেলে, বাংলা সমানিকা, তুমি শুনছো, পুরো বাংলা থেকে পুরো রাস্তাটা সাইকেলে এসছেন রাকেশ মন্ডল। রাকেশ এসছেন গোবরডাঙ্গা থেকে। রাকেশ, কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে, আস্তে আস্তে খুব ভালো লেগেছে। সবাই সাহায্য করেছে আমাদের। আমরা জানতাম না যে এত রাম ভক্ত বাংলাতেও আছে, তো এখানে এসেও ভালো লাগছে। অশোকনগর থেকে আসা আমাদের যে বন্ধু অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এসছেন, সেরকম এক ভাই বলছিলেন এই রাস্তা দিয়ে তার আসার গল্প। রাস্তায় যে এলেন সাইকেল চালাতে চালাতে, এতগুলো রাজ্য কভার করলেন, বিহার হয়ে এসছেন, তো ঝাড়খণ্ড হয়ে এসছেন, তারপর উত্তরপ্রদেশে ঢুকেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? খুব ভালো, এবং আমরা আস্তে আস্তে খুব আমাদের সাহায্য করেছে। মারোয়াড়ি, কিন্তু এসছেন শিলিগুড়ি থেকে, তার মানে বাংলা বুঝতে পারেন? হ্যাঁ, ভালো, খুব ভালো। বেশ, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ। দশরথ ভবনে কি প্রথম এলেন? হ্যাঁ, প্রথম এলো। প্রথম এলেন। কেমন লাগলো দেখে? খুব খুব ভালো লাগছে। এখানে এইমাত্র আরতি চলছিল তো বোধহয়? হ্যাঁ, এখনই বন্ধ হলো। ভোগ লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কবে এসেছেন আপনারা বাংলা থেকে? আমরা কালকে অযোধ্যা ট্রেন ছিল, ক্যান্সেল হয়েছে, তাই অন্য জায়গা থেকে। আচ্ছা, আমি এখানে এসে আসার পর থেকে বাঙালি দেখছি, মারোয়াড়ি দেখছি, বাংলা থেকে আসা অন্য ভাষাভাষী মানুষকে দেখছি, বাঙালিকেও দেখছি। বাংলায় কি আলাদা করে কোনো সংহতি মিছিলের প্রয়োজন আছে বলে মনে হয়? না না, ওরকম কোনো কিছু নেই। তাও- যথেষ্ট সংগতি আছে না? হ্যাঁ, ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, লতা চক, অযোধ্যা, রিপাবলিক বাংলা।